মোনালিসা গোপনে কম্পাস আর জিদের একসঙ্গে ভিডিও করে সেটা বিহানকে দেখানোর চেষ্টা করে, আর সে সময়ই ঋতুজা সেটা বুঝতে পেরে উচিত শিক্ষা দেয় মোনালিসাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কলেজ ছুটির পরেও কম্পাস আর জিদ বাড়ি না ফিরে তাদের ফর্মুলাটা বানানোর কাজ করতে থাকে, আর সেই সুযোগ নেয় মোনালিসা। কম্পাস জিদকে বলে, জিদ আজকে আমাদের কাজটা শেষ করতে হবে। তখন জিদ বলে, কম্পাস রাত 8টা বেজে গিয়েছে, এখনও যদি আমরা না বেরোই তাহলে সিসিটিভি ফুটেজে আমরা কিন্তু ধরা পড়ে যাব, তাই আমাদেরকে বেরোনোটাই দরকার। তখনই কম্পাস বলে, একটু পরে যায় না জিদ, আরেকটু কাজটা সেরে যায়। তখনই জিদ বলে, কম্পাস অনেকটা দেরি হয়ে গেছে, যদি বিহান স্যার কিছু টের পায় আর জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমনি তোর আর আমাকে খুব সন্দেহ করে বিহান স্যার। তখন কম্পাস বলে, না করুক সন্দেহ, তাতে আমার কি, আমি এতে কিছু পরোয়া করি না। আমি যে কাজটা করতে এসেছি সে কাজটা শেষ না করে আমি এখান থেকে যেতে পারবো না। তখনই জিদ কম্পাসকে বোঝাতে থাকে যে না হয় এখন আমাদেরকে এখান থেকে চলে যাওয়াটাই উত্তম কাজ হবে, না হলে কিন্তু সত্যি তুই বিপদে পড়ে যাবি কম্পাস। তখন কম্পাস বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা রাখার জন্য তাহলে এখান থেকে এখন যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই নিচ্ছি, আমি এখন এখান থেকে চলে যাব। এই বলে কম্পাস সব কিছু গুছিয়ে বাইরে বের হয়। এদিকে ওত পেতে থাকে মোনালিসা যে ওদের একসঙ্গের ভিডিওটা সে করবে। তখনই দেখা যায় যে ওরা বাইরে এসে যখন কম্পাস জিদকে বলে, জিদ আবার কালকে সময় মতোই দেখা করব। তখন দেখা যায় অন্য দিক থেকে আড়াল থেকে মোনালিসা সব কিছু ভিডিও আর কথা রেকর্ড করে রাখে, যে শুনতে অনেক খারাপ শোনা যাবে। এরপরে কম্পাস বলে, আচ্ছা এখন অনেক রাত হয়ে গেছে, তাহলে তুই তোর বাড়িতে ফিরে যা, আমি আমার বাড়িতে চলে যাই। এই বলে দুজন দুদিকে চলে যায়। সেই সময়ই ও মোনালিসা ভিডিওটা করে ফেলে। এরপরে অন্য দিক থেকে ঋতুজাও সেটা দেখে ফেলে আর মনে মনে ভাবে, এই মোনালিসাকে উচিত জবাব দিতে হবে। এই মোনালিসা দেখছি বিহানের কান ভাঙানোর জন্য এই কম্পাসের এগুলো করছে, ওকে উচিত শিক্ষা দিতেই হবে আমাকে। এরপরেই দেখা যায় বিহান বাড়িতে কম্পাসকে খুঁজতে থাকে যে এত রাত হয়ে গেছে এখনও কেন কম্পাস আসলো না। কম্পাসের তো আসার প্রয়োজন মনে করছে না নাকিও, যে এখনও বাসায় আসলো না। এরপরেই দেখা যায় যে তখনই মোনালিসা বিহানের সঙ্গে দেখা করতে বাড়ি চলে আসে, আর তার পিছু পিছু ঋতুজাও চলে আসে। এরপরে যখন মোনালিসা বিহানের ঘরে গিয়ে বিহানকে বলে, বিহান তোমার সঙ্গে আমার কথা আছে, খুব জরুরি কথা আছে। তখনই বিহান বলে, কি কথা তুমি এত রাতে এখানে এসে বলতে চাচ্ছ, কি হয়েছে মোনালিসা? তখনই মোনালিসা বলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই। এরপরেই দেখা যায় মোনালিসা ভিডিওটি বিহানের সামনে ধরে আর বলে, বিহান দেখতে পাচ্ছ এটা কি? তখন বিহান বলে, হ্যাঁ এটা কোথায় পেলে মোনালিসা? কম্পাস এত কিছু করছে আমার চোখের আড়ালে। তখনই মোনালিসা বলে, কম্পাস আসলে ভালো মেয়ে না, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বিহান বোঝার চেষ্টাই করনি। কম্পাস আসলে যেখানে ওর স্বার্থ আছে ও সেখানে আছে, ও স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমি সে কথা তোমাকে আগেও অনেকবার বলার চেষ্টা করেছি, বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝোনি, তাই এবার প্রমাণ সহ তোমার কাছে আসলাম। তখনই ঋতুজা ঢুকে পড়ে ঘরে আর বলে, কি হচ্ছে এখানে? আর মোনালিসা তুমি এত রাতে এ বাড়িতে কী করছো? তোমার কি বাসায় যাওয়ার কোনো প্রয়োজন মনে করছো না? তুমি অন্যের ঘরে কেন এসেছো? এখানে কম্পাস নাই, তারপরেও তুমি কেন বিহানের সঙ্গে দেখা করতে ঘরের মধ্যে আসলে? তখনই মোনালিসা বলে যে আসলে আন্টি আমার আর বিহানের কিছু পার্সোনাল কথা ছিল। তখনই ঋতুজা বলে, পার্সোনাল? তোমাদের মধ্যে আর কিসের পার্সোনাল কথা থাকতে পারে? বিহান তো বিবাহিত, তুমি কি সেটা জানো না? তারপরও কেন বিহানের কাছে আসো, এত ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নাও। তখনই বিহান বলে, মা তুমি জানো না কম্পাস কি করছে, কম্পাস ওই ছেলেটার সঙ্গে এত ঘনিষ্ঠ অবস্থায়। ছি মা, তুমি ওই মেয়েটাকে এত বিশ্বাস করো? তখনই ঋতুজা বলে, হ্যাঁ আমি কম্পাসকে খুব বিশ্বাস করি, ও বিশ্বাস করার মতোই মেয়ে, তাই ওর দিকে আঙুল তোলার চেষ্টা করবে না বিহান। আর এই মোনালিসা যা কিছু করেছে সব কিছু মিথ্যা করেছে, আমি তোমাকে প্রমাণও দেখিয়ে দিতে পারবো, কারণ আমি পুরোটাই ফলো করছিলাম মোনালিসা কখন ভিডিওটি করেছে। কারণ ভিডিওটি এমন ছিল না, কম্পাস বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে আসছিল, কিন্তু মোনালিসা এডিট করে ছবিটা এমনভাবে বানিয়েছে যে কম্পাস জিত খুব ঘনিষ্ঠ অবস্থায় আসে, সেটা তোমাকে দেখিয়েছে, কিন্তু এই সম্পূর্ণ মোনালিসার প্ল্যান ছিল। কথাটা শুনে বিহান খুব চটে যায় আর বলে, মোনালিসা মা যে কথাগুলো বলছে এটা কি সত্য? তখন মোনালিসা আমতা আমতা করে বলে, বিহান
তুমি বিশ্বাস করো এইসব মিথ্যা কথা। আন্টি কম্পাসকে বাঁচানোর জন্য এমনটা বলছে। আন্টি তুমি কেন এমন করছো? তখনই ঋতুজা কষে এক চড় মেরে দেয় মোনালিসাকে আর বলে, মোনালিসা এত মিথ্যা কথা বলবে না। তুমি আমার কাছে মিথ্যা কথা বলে পার পাবে না। আমার চোখের আড়ালে তুমি কি করতে পারো না পারো আমি সবই জানি। তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে কতটা ফলো করছি। তোমরা যেটা প্ল্যান করেছো সেটা কখনোই সাফল্য হবে না। তোমরা কখনো কম্পাসের ক্ষতি করতে পারবে না। তখন আড়াল থেকে মুক্তি সব কিছু দেখে ফেলে আর খুব ভয় পেয়ে যায় ঋতুজার এই রূপটা দেখে। আর মুক্তি মনে মনে বলে, ঋতুজা যে চোটে চটেছে, এখন যে ওই মোনালিসাকে কি করবে কিছুই বুঝতে পারছি না। মোনালিসা যে কেন সবসময়ই এরকম বিপদে পড়ে সেটাই তো বুঝি না। এই কথাটা তো ও কালকেও বলতে পারতো কলেজে, বিহান যখন একা থাকতো। ওকে এত রাত্রে বাড়িতে এসে বলার কী প্রয়োজন ছিল? এখন বুঝুক, এখন নিজের উপরেই দোষটা পড়ে যাবে। তখন দেখা যায় যে বিহান মোনালিসাকে বলে, মোনালিসা কথা বলছো না কেন? কথা বলো, সত্যটা আমি জানতে চাই। মা যেটা বলছে সেটা কি সত্য? তখন মোনালিসা বলে, না বিহান বিশ্বাস করো, আন্টি যেটা বলছে সেটা মিথ্যা কথা। তখনই বিহান মোনালিসাকে বলে, মোনালিসা খুব সাবধান, তুমি কিন্তু আমার মায়ের উপরে দোষ দিচ্ছ। আমার মা যাই করুক মিথ্যা কথা বলবে না। আমরা আমার মাকে খুব বিশ্বাস করি, আর তুমি সেই মায়ের নামে এরকম মিথ্যা অভিযোগ দিচ্ছ। আমার মনে হচ্ছে তুমি কিছু মিথ্যা কথা বলছো। এটা যদি সত্য হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। তোমাকে এর শাস্তি পেতেই হবে। তখন মোনালিসা ভয়ে ভয়ে বলে, বিহান বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে ভালোবাসি। এজন্য আমি কম্পাসের এইগুলো আমি নিয়ে এসে তোমাকে দেখালাম যে তোমার অনুপস্থিতিতে কম্পাস কি করে বেড়াচ্ছে। কম্পাস কই? এখনও তো বাড়ি ফেরেনি। আন্টির কাছে জিজ্ঞাসা করো না যে কম্পাস কোথায়, কম্পাস এখনও কেন বাড়িতে ফেরেনি। তখনই দেখা যায় কম্পাস বাড়ির দিকে ফিরে আসতে থাকে, আর কম্পাস এসেও পড়ে বাড়িতে। তখনই কম্পাস বলে, আমি এই তো এখানে, আমি কোথায় যাব? আমি একটু কাজে গিয়েছিলাম। তখনই বিহান বলে, কম্পাস কোথায় কাজে গিয়েছিলে? আর বন্ধুর সাথে কেন? জিদের সঙ্গে কি কাজ থাকতে পারে তোমার এত রাতে? তখনই কম্পাস বলে, কেন এক ক্লাসে পড়লে যেরকম কাজ থাকতে পারে, ও আর আমার একসঙ্গে আমরা লেখাপড়া করি, তাই ওর সঙ্গে আমার কাজ থাকতেই পারে। এটা তো খারাপ দিকে নেওয়ার মতো কিছু হয়নি বিহান স্যার। তাহলে কেন আপনি এরকমটা করছেন আমার সঙ্গে? এরকম কিছুই না। তখনই বিহান বলে ওঠে, কম্পাস খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি দেখছি যে ওই ছেলেটার সঙ্গে বেশি মিথ্য, বেশি আধিক্যতা দেখাচ্ছ। কেন আধিক্যতা দেখাচ্ছ ওই ছেলেটার সঙ্গে? ওই ছেলেটার সঙ্গে তোমার কী এমন বলো আমাকে। তখনই কম্পাস বলে, ওই ছেলেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ওই ছেলেটা আমার বন্ধু। জিৎ অনেক ভালো ছেলে। মা বিশ্বাস করো, জিৎকে বিশ্বাস করা যায়। আমি তাই জিৎকে আমার ভালো বন্ধু হিসেবে মেনে নিয়েছি। আমি জিতের সঙ্গে সব কথা শেয়ার করি। তখনই দেখা যায় ওখানে অখিলেশও চলে আসে আর বলে, হ্যাঁ এমনই ঘনিষ্ঠ ভালো বন্ধু হয়েছে যে তোমার বরের চেয়ে তোমার বন্ধুই তোমার কাছে বড় হয়ে গেছে না। এখানে বরকে ফেলে রেখে ওখানে বন্ধুর সঙ্গে সময় পার করছো, আবার বড় বড় কথা বলছো। তখন মুক্তিও বলে ওঠে, হ্যাঁ ঠিক বলেছো অখিলেশ দা, এখানে বিহানকে রেখে ওখানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। সে আবার কেমন এবাড়ির বউ হলো? এবাড়ির বউ হওয়ার তো উপযুক্তই না। এবাড়ির ছেলেমেয়েরা কখনো এরকম কাজ করে না। তখনই ঋতুজা বলে, সাবধানে কথা বল মুক্তি, তুই জানিস না তুই কথা গেলি কাকে বলছিস আর কি নিয়ে বলছিস। আমি খুব ভালো করে জানি যে এবারই ছেলেরা মেয়েরা কি পারে কি না পারে। চোখের আড়ালে তারা সব কিছুই করতে পারে, কিন্তু সামনে আসলে তাদের মতো ভালো মানুষ আর দ্বিতীয়টা হয় না। তাই বলছি এরকম ব্যাপারে আমার বৌমাকে তুই কথা শোনাতে পারবি না। আর তুই কে যে আমাদের পার্সোনাল বিষয়ে কথা বলে না ঘামাতে? তুই এইসব বিষয়ে কথা বলতে পারবি না। এটা আমার সন্তান আর আমার বৌমার কথা, এজন্য আমি বুঝে নেব, তোকে এর ব্যাপারে কথা বলতে হবে না। তখনই অখিলেশ বলে, ও বলতে পারে না কিন্তু আমি তো বলতে পারি, বিহান আমারও ছেলে। তখনই দেখা যায় যে ঋতুজা বলে, হ্যাঁ তোমার ছেলে, কিন্তু এখন আমি কথা বলছি, এখন কোনো কথা বলা যাবে না। কম্পাস, আমি কম্পাসকে বিশ্বাস করি। আমি কি হয়েছে সম্পূর্ণটা দেখেছি, কারণ আমি কম্পাসের পিছন থেকেই গাড়ি নিয়ে আসছিলাম, আর কম্পাস ওর বন্ধুর সঙ্গে কথা বলে ও চলে এসেছে। ও কোনো খারাপ কিছু করেনি, কিন্তু মোনালিসা এসব করে